নমস্কার সবাইকে কৃষ্ণময় শুভ সন্ধ্যা। আশা করি গোবিন্দের কৃপা ভালো আছেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান ওনার সমস্ত সৃষ্টি ভালো রাখুক। কিন্তু আজকে আমার শরীরটা বেশি ভালো না, সর্দি কাশি জ্বর হয়েছে। ভগবানের ইচ্ছা ঠিক হয়ে যাবে। ভগবান আমাদেরকে এই পৃথিবীতে জন্ম দিয়ে তিনি কোনোদিন বলেননি যে তোমরা সবসময় শুধু আমার পুজো অর্চনা আমার ধ্যান তপস্যা করো। আমাদের সংসারও করতে হবে, সংসার করতে গেলে আমাদের কর্ম করতে হবে, কর্মের সাথে সাথে আমাদের আনন্দ ফুর্তিও করতে হবে। আনন্দ ফুর্তি হাসি খুশি থাকলে আমাদের দেহ মন দুটোই ভালো থাকে। তবে সবকিছুর একটা নির্ধারিত সময়ে যখন তুমি আনন্দ ফুর্তি করবে তুমি দিল খুলে আনন্দ ফুর্তি করো, নাচো গাও খাও আনন্দ করো। আর যখন তুমি কোনো ভগবানের দরবারে যাবে তখন তুমি এক মনে ভগবানকেই ধ্যান করবে। এই জন্য সবার কাছে আমার হাত জুড়ে একটি ছোট্ট রিকোয়েস্ট, যখন কোনো স্থানে মাছ মাংস খাওয়া হয় মানে ননভেজ খাওয়া হবে তখন কৃপা করে সেখানে কোনো ধরনের ভগবানের ভজন কীর্তন গান এসব লাগাবেন না বা শুনবেনও না। কারণ ভগবানের ভজন কীর্তন লাগানো মানে ভগবানকে স্মরণ করা। ভগবানকে স্মরণ করলে ভগবান আসবেনই, উনি এসে এইসব দেখলে ওনার ভালো লাগবে না। মানি যে ভগবানের সব কিছু দেখে, আমাদের ভাব পুণ্য সব দেখতেছে, কিন্তু ওনাকে ডেকে এনে স্মরণ করে এনে এনাকে এইসব দেখানোটা আমাদের ঠিক না। ভগবান কষ্ট পাবেন। আমরা যে জিনিসটা ভালোবাসি না আমাদেরকে কেউ যদি ডেকে নিয়ে এই জিনিসটাই আমাদের সামনে রাখে তখন আমাদেরও কষ্ট হয়। এই জন্য আমরা বাড়িতে পূজা পাঠ করলে দেখবেন আমরা বাড়িতে নিরামিষ খাই। তাহলে যেখানে আমিষ খাওয়া হবে সেখানে ভগবানের গান কীর্তন কি করে চলবে? কোনোদিন লাগাবেন না। যদি আমার কথাগুলি কারোর মতের সাথে মিলে ভিডিওটা শেয়ার করবেন যেন আমরা অজান্তে এই ভুলগুলি আর না করি। রাধে রাধে।